হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, অনেকগুলো সবজি কিনেছি, সেই সবজিগুলো দিয়ে আমি সবজি পাকাবো, সবজিগুলো কেটে নিব এবং সবজির গুণাগুণ সম্পর্কে আজ আপনাদের সাথে কথোপকথনে থাকবো 4 থেকে 5 মিনিট। ভিউয়ার্স, আমরা সবাই জানি খাদ্যের উপাদানের মধ্যে ভিটামিন ও মিনারেলের অন্যতম উৎস হলো শাকসবজি ও আমাদের বাজার থেকে কিনে আনা ফলমূল। মূলত ভিটামিন ও মিনারেলস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং আমাদের শরীরকে খাদ্যের শর্করা, আমিষ ও চর্বির ব্যবহারে সাহায্য করে। অর্থাৎ আমাদের শরীরকে রক্ষার জন্য শাকসবজি বিভিন্ন ধরনের অবদান রেখে চলছে। শাকসবজি রক্তচাপ কমাতে সাহায্য করে, এতে হৃদরোগ এবং বিভিন্ন ধরনের স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে, ক্ষুধা ধরে রাখতে সাহায্য করে। এখন বেশিরভাগ মানুষই সবজি খেতে পছন্দ করে এবং সবজি খেয়েই অনেকেই বাঁচার তাগিদ অনুভব করে, এবং যারা অসুস্থ তারা তো বেশিরভাগই সবজি খেয়ে জীবন ধারণ করছে। ভিটামিন ও খনিজের চাহিদা মেটানো যায় সবজি ও ফলমূল খেয়ে। সবজির রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড়ের স্বাস্থ্য, হৃদযন্ত্র, মস্তিষ্ক, ক্ষুধা এগুলো ভালো করতে সাহায্য করে। সবজি অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়িয়ে দেয়, এতে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে আমরা সবজি সাহায্য নিতে পারি। সবজি উপাদানের মধ্যে রয়েছে ক্লোরোফিল, ফাইবার, ক্যালসিয়াম, ফলেট, ভিটামিন সি ও ভিটা ক্যারোটিন। নিয়মিত এসব সবজি বা ফলমূল ও শাকসবজি খেলে ক্যান্সারের ঝুঁকিও হ্রাস করা সম্ভব। রক্তচাপ স্বাভাবিক থাকে, হজম ও অন্ত্রের ক্রিয়া সচল ও স্বাভাবিক থাকে। ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সবজিগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি রান্না চড়িয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি কিছু পরিমাণের মশলা এখানে ব্যবহার করছি। তো এরপরে আমি একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তারপরে আস্তে আস্তে এই জলের মধ্যে আমি সবজিগুলোকে রান্না করে ফেলবো। ভিউয়ার্স, অধিক মাত্রায় সবজি যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু এর ভিটামিন বা গুণগত মান কমে যায়, সেজন্য অতিরিক্ত সিদ্ধ করাও ভালো নয়। নিয়মিত আমরা সবজি খাবো এবং সবজি খেয়ে আমরা সকলেই সুস্থ থাকবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি একটু জিরার গুঁড়ি দিয়েছি। এই মুহূর্তে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, অত্যন্ত ভালো লাগছে। আশা করছি আপনারা সকলে এভাবেই রান্না করে খাবেন। এবং কিছুক্ষণের মধ্যেই আমি কিছু চিংড়ি দিয়েছি, তো চিংড়িগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি খুব মজা করে রান্না করে ফেলেছি। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সবজি রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এর মধ্যেই আমি কাঁচামরিচ দিয়ে দিব। তো আমার সবজি হয়ে গেছে দেখুন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি।